ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল 12 সায়েন্স। তো এর প্রপার্টিগুলো আমরা আগের ভিডিওতে প্রমাণ করা আছে। আজকে একটু সূত্রগুলো লিখে নিচ্ছি, যার পরে অঙ্কগুলো শুরু করব। ইন্টিগ্রাল a টু বি এফ এক্স ডিএক্স, এটার সমান কী হয়? ইন্টিগ্রাল a টু বি এফ জেড ডিজেড। ইন্টিগ্র্যান্ডটা এক্সে থাকুক আর জেডে থাকুক, যদি লিমিটটা সমান থাকে তার রেজাল্ট একই হবে। ইন্টিগ্রাল a টু বি এফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রাল a টু বি এফ জেড ডিজেড। ইন্টিগ্রাল a টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস বি টু এ এফ এক্স ডিএক্স। অর্থাৎ এখানে কি ঘটনাটা ঘটলো, যদি লোয়ার লিমিটকে আপার করে দেওয়া যায়, লোয়ারটাকে উপরে তো লোয়ারটা আপার লিমিটকে লোয়ার, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। 3 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রাল 0 টু এ, আচ্ছা আরেকটা সূত্র এ টু বি এফ এক্স ডিএক্স, এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স। এটা বোঝার জন্য ব্যাপারটা এরকম ধরো, তুমি এরকম ফাংশনের ইন্টিগ্রাল করেছো, মনে করো এক্স ইন্টিগ্রাল এক্স ইকুয়াল টু এ থেকে ইন্টিগ্রাল এক্স ইকুয়াল টু বি, এই পুরো জায়গার ইন্টিগ্রাল হচ্ছে এটা এ টু বি এফ এক্স ডিএক্স, মানে এই এরিয়াটাকে বোঝায়, তাই তো? এদের মধ্যবর্তী যদি কোনো একটা বিন্দু সি থাকে, এক্স ইকুয়াল টু সি, মানে এই এখান থেকে এইটুকুনটা মানে এই অংশটা, এই অংশটা হচ্ছে এ টু সি এফ এক্স ডিএক্স মানে এই অংশটা। আর যেটা ফাঁকা অংশ দেখাচ্ছে মুছে দিলাম, এই এরিয়াটা ফাঁকা এরিয়াটা মানে এই পরের অংশটা, ঠিক আছে? 4 নম্বর ইন্টিগ্রাল 0 টু এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স। বিভিন্ন জায়গাতে লাগবে এটা। 5 নম্বর ইন্টিগ্রাল 0 টু এন এ এফ এক্স ডিএক্স, ইন্টিগ্রাল 0 টু এন এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এন ইন্টু ইন্টিগ্রাল 0 টু এ এফ এক্স ডিএক্স। এর একটা কন্ডিশন হচ্ছে কি, হোয়েন এফ অফ এ প্লাস এক্স ইকুয়াল টু এফ এক্স। 6 নম্বর ইন্টিগ্রাল 0 টু 2a এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স। এটা কখনো অ্যাপ্লাই হবে? হোয়েন এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স। 7 নম্বর ইন্টিগ্রাল 0 টু 2a এফ এক্স ডিএক্স, এটা শূন্য হবে হোয়েন এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। মাথায় রাখো। 8 নম্বর ইন্টিগ্রাল মাইনাস এ টু প্লাস এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত? 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স। কখন? হোয়েন এফ এক্স ইজ অ্যান ইভেন ফাংশন। এফ এক্স হোয়েন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস এফ এক্স, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস এফ এক্স। 8 নম্বর 9 নম্বর সূত্রটা কি আছে? ইন্টিগ্রাল মাইনাস এ টু প্লাস এ এফ এক্স ডিএক্স, এর ইন্টিগ্রালটা শূন্য হবে কখন? হোয়েন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। মাথায় রাখবে, যখন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, দ্যাট ইজ এফ এক্স ইজ অ্যান অড ফাংশন, ও ডাবল ডি অড ফাংশন, সেক্ষেত্রে কী হবে? মাইনাস এ টু প্লাস এ এফ এক্স ডিএক্স এর মান শূন্য হবে। 10 নম্বর ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স, লাস্ট সূত্র ইন্টিগ্রাল এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এই সূত্র কটা মুখস্থ করো।
এটা মুখস্থ হয়ে গেলে আমরা পরবর্তী আকর্ষণে এগোবো। 5 মিনিটের জন্য সূত্রগুলো মুখস্থ করে নাও। কার্ডে 12 সায়েন্স কত নম্বর পাতা দিয়ে দিব ওটা? 12 সায়েন্স SCI, হ্যাঁ, 433 পেজ নাম্বার 433। MCQ অঙ্কগুলো দেখো। প্রথমে কি আছে? 1 নম্বর 432 আছে। 432, ঠিক আছে, 432। 1 নম্বর অঙ্কটা কি আছে? ইন্টিগ্রাল না a less than c less than b মানে a লেস দেন সি লেস দেন বি, মানে এখানে এরকম ঘটনাটা, এখানে সি বিন্দু আছে, এখানে এ বিন্দু আছে, এখানে বি বিন্দু আছে। এই কথাটা মানে মানে এই সি বিন্দুটা এ বি এর মধ্যে আছে। তারপরে ইন্টিগ্রাল a টু বি এফ এক্স ডি এক্স ইকুয়াল টু, দেখো এই সূত্রটা কোথায় আছে? 3 নম্বরটা। ওই তো ওই হ্যাঁ 3 নম্বরটা কত নম্বরে আছে? নম্বরটা হচ্ছে অপশন a টু সি অপশন সি এফ এক্স ডি এক্স প্লাস সি টু বি এফ এক্স ডি এক্স, এটা কত নম্বরে আছে? অপশন সি তাহলে লাগাও সি। 2 নম্বরটা কি আছে? দুই নম্বর আছে f2a - x = হ্যাঁ, f2a - x এফ টু এ মাইনাস এক্স ইকুয়াল টু fx -fx মাইনাস এফ এক্স, এটা দেওয়া আছে। এটা যখন দেওয়া আছে, এবার কি করতে বলেছে? ইন্টিগ্রাল 0 টু 2a এফ এক্স ডিএক্স, না কি দেওয়া আছে আর কি বল? হ্যাঁ 0 to 2 fx dx হ্যাঁ, তারপরে সমান, তাহলে 0 0 হবে। শূন্য হবে কেন -fx হলো তো শূন্য। হ্যাঁ, এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু যদি মাইনাস এফ এক্স হয়, তাহলে এই যে এইখানে এই যে 7 নম্বর সূত্রটা নজর, এনটা বাইরে মানে দুইটা বাইরে হয়ে গেছে। হ্যাঁ, যদি প্লাস হতো এফ অফ 2a মাইনাস এক্স যদি প্লাস এফ এক্স হতো, তাহলে এই 2টা বাইরে সামনে চলে আসতো। এই প্রমাণগুলো আজকে করার ব্যাপার নেই। এটা এটা কার সঙ্গে মিললো? এটা হলো অপশন বি বি নম্বরের সঙ্গে মিলে গেছে। নেক্সট 3 নম্বরে কি আছে? -π/2 to π/2 মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2, তারপর cos x dx = cos x dx ইকুয়াল টু মাইনাস পাই, এদিকে এখানে বসো, মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 cos x dx। দাদারে, এখানে এক্সের জায়গায় যদি মাইনাস এক্স বসাই, তাহলে পরে কি ঘটনাটা ঘটবে? এক্সের জায়গায় মাইনাস এক্স বসালে কস অফ মাইনাস এক্স মানে প্লাস কস এক্স। তাহলে আমার এখানে এই সূত্রটা পড়ে যাচ্ছে। কোন সূত্রটা? এই যে 8 নম্বর, 8 নম্বরের দিকে দেখো, মাইনাস এ টু প্লাসে এফ এক্স ডিএক্স সমান 2 × 0 to a এফ এক্স ডিএক্স। যখন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস এফ এক্স, এখানে কস এক্সটাকে মনে মনে এফ এক্স ধরবো, কস এক্সটাকে মনে মনে, তাহলে এখানে কি হবে? 2 × 0 to π/2 cos x dx, কারণ ইয়ার cos x ইজ অ্যান ইভেন ফাংশন, cos x ইজ অ্যান ইভেন ফাংশন। এবার এর ইন্টিগ্রালটা কত হবে? দেয়া আওয়াজ ওটা ইন্টিগ্রাল হচ্ছে -sin না শুধু sin x বাই শুধু সাইন এক্স, তাহলে এখানে সাইন এক্স বসালাম 0 to π/2, 2 × sin π/2 মাইনাস সাইন 0, জিরোটা 0 সাইন π/2 এর মান 1 মাইনাস 0 মানে 2 অ্যান্সার। 2 অ্যান্সার কার সঙ্গে মেলে? তাহলে এখানে এ বসাবো। নেক্সট 4 নম্বরে কি আছে ভাই? তোল 0 to na fx dx f x dx equal to n n into 0 to a f x dx। ইফ কি হবে? f of a plus x equal to f x, এই কন্ডিশনে থাকতে হবে। f of a plus x equal to f x, এই যেখানে 5 নম্বরে লিখেছি। হ্যাঁ, নেক্সট 5 নম্বর অঙ্ক, এটা এটা কার সঙ্গে মিললো? অপশান ডি। 5 নম্বরে কি আছে? তোকে যে পাতাটা দিয়েছে এটা মুখস্থ করে তারপর রেডি হ। 5 নম্বর -π to π -π to π। নেক্সট sin square theta d sin স্কোয়ার থিটা ডি থিটা। তাই ওই ফর্মুলাটি এখানে দেখো, যদি সাইন স্কোয়ার থিটাটাকে আমি এফ থিটা ধরি, মানে এফ
এফ থিটা ধরি, তাহলে সাইন স্কোয়ার মাইনাস অফ থিটা মানে প্লাস সাইন স্কোয়ার থিটা জোর ঘাত রয়েছে। তাহলে আমি এটাকে এরকমভাবে লিখে দিতে পারি 2 × 0 to π সাইন স্কোয়ার থিটা ডি থিটা। আপত্তি করার নেই, কারণ সাইন স্কোয়ার থিটা ইজ অ্যান ইভেন ফাংশন। সাইন কিউব থিটা থাকলে পরে অড ফাংশন হতো, স্কোয়ার থাকার জন্য কি হবে, ইভেন ফাংশন। তাহলে এবার কি করব আমরা, সামনে একটা এই টুটা ভিতরে পাঠিয়ে দেই 0 to π 1 - cos 2θ dθ। দেখো লেখা যাবে কিনা, টুটা ভিতরে পাঠিয়ে দিলাম 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা মানে 1 - cos 2θ। এর ইন্টিগ্রাল তোমার পারি, 1 এর ইন্টিগ্রাল কত, 1 এর ইন্টিগ্রাল বলো থিটা, 1 এর জন্য কত, আর এই cos 2θ জন্য কত হবে, sin 2θ/2। ইন্টিগ্রাল লিমিট 0 to π। প্রথমে আপার লিমিট বসাবো, এখানে থিটার জায়গায় পাই বসালাম -sin 2π/2, আর লোয়ার লিমিট বসাতে গিয়ে শূন্য হয়ে যাবে, এখানে বসালেও শূন্য, এখানে বসালেও শূন্য। sin 2π এর মান কত, শূন্য। sin 360 ডিগ্রি তো শূন্য হবে, শুধু পাই হবে, অ্যান্সারটা পাই। তাহলে পাই অ্যান্সারটা কার কাছে আছে, 5-এর দাগে পাই কে আছে, সি। 6 নম্বর অঙ্ক কি আছে ভাই, fx is an odd function then fx is an odd function, fx is an odd function, ODD, fx odd function, FUNCTION, that is f of -x equal to -fx। এই গল্পটা আছে, অড ফাংশন মানে এটা। তারপরে কি করতে বলেছে, -a to a fx -a to a fx dx dx equal to কত হবে রে দেবদীপ, বলো শূন্য হবে। অড ফাংশন হলে শূন্য কোথায়, এই যে 9 নম্বরে আছে, 9 নম্বরে আছে, এগুলা প্রমাণ আগের দিন হয়ে গেছে। নেক্সট সাথে কি আছে, এটা ও অপশনটা কার সঙ্গে মিললো, আর নেই MCQ, আর এটা অপশন আছে হচ্ছে কি বি, না ওটা অপশন আছে এ। এটা এর সঙ্গে মিলে গেল, আর অঙ্ক নেই। এবার VSAQ, VSAQ কি আছে 1 নম্বরে, VSAQ হচ্ছে কি if f 2a - x f of 2a - x equal to -fx, -fx। বেশ, show that or prove ও সো দ্যাট কি করতে বলছে, লেফট হ্যান্ড সাইড 0 to 2a fx dx 0 to 2a fx dx, এটা সমান শূন্য প্রমাণ করতে হবে। নজরের দিকে, এটাকে আমি লিখতে পারি 0 to a fx dx প্লাস a to 2a fx dx। সমর্থন পাবো, সমর্থন পাবো 0 to a fx dx প্লাস a to 2a fx dx। কোন সূত্র, ab এটা সূত্রটা হচ্ছে আমাদের ওই যে 3 নম্বরে, 3 নম্বরের সাহায্য নিয়ে। আচ্ছা, এবার প্রথম ইন্টিগ্রালটা কিছু করব না, ফর দি সেকেন্ড ইন্টিগ্রাল ACCOND ইন্টিগ্রাল INTEGRAL let x equal to 2a - z, x equal to 2a - z। তাহলে dx কত হবে রে দেবদীপ, d of 2a - z কত হবে, dx equal to -dz। দে সমর্থন, বুঝাতে হবে নেই। এবার ইন্টিগ্রাল লিমিট চেঞ্জ করব, x z, যখন x এর ক্ষেত্রে আপার লিমিট লোয়ার লিমিট a, z এর ক্ষেত্রে লোয়ার লিমিট কত হবে, x এর জায়গায় যখন এখানে a বসাবো, x এর জায়গায় যখন a তখন z এর মানটা কত হবে, x equal to 2a - z ঝরে দিল, অর্থাৎ x equal to 2a - z মানে z equal to 2a - x। x যখন a, x এর মান যখন a, তখন z এর মানটা কত, এখানে মনে মনে এ বসাও, জেডটা দিকে না আনো, এটা ওদিকে নিয়ে চলে যাও, জেড এর মানও এ হবে না, a হবে। এক্স এর মান যখন 0 বসাবো না 2a বসাবো, আপার লিমিট 2a, তখন জেড এর মানটা কত হবে, 0 হবে না। তাহলে আমি এবার এখানে কি করতে পারি, 0 to a fx dx প্লাস a মানে এর যখন এই হবে
আর 2 এর সময় 0, এফ এক্সের জায়গায় এফ অফ 2a মাইনাস জেড, আর ডিএক্স এর বদলে কত লিখবো, মাইনাস ডিজেড লিখবো। সমর্থন পাই 0 to a এফ এক্স ডি, এই মাইনাসটা বাইরে প্লাস সঙ্গে মাইনাস করে দিলাম। এই এবার কত, a টু 0, এখানে এফ অফ 2a মাইনাস এক্স ইন্টু ডিএক্স, দেখতে লিখতে পারি কি না, পারি কি না? ইন্টিগ্রাল ওই 2 নম্বর সূত্রটা, 1 নম্বর সূত্রটা, এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু বি এফ জেড ডিজেড, জেডটাকে আমি এক্স দিয়ে লিখতে পারি তো। এবার যদি আমি কি করি, লিমিটটা চেঞ্জ করে দিই, লোয়ার লিমিটটাকে আপার করি, আপারটাকে লোয়ার করি, তাহলে কি হবে, এটা সাইনটা প্লাস হয়ে যাবে, প্লাস 0 to a এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স। এবার এফ অফ 2a মাইনাস এক্স সমান কত দেওয়া আছে এখানে, মাইনাস এফ এক্স, বসালে পরে কী হবে, আবার ওই মাইনাসটা বাইরে বেরিয়ে প্লাসটাকে মাইনাস করে দেবে, পরে কেটে যাবে না। আমি তো লিমিটটা চেঞ্জ করব, লোয়ার লিমিট উপরে উঠে যাবে, আপারটা নিচে নেমে যাবে, তখন এটা প্লাস হয়ে যাবে। আর এবার এফ অফ 2a মাইনাস এক্স সমান যখন মাইনাস এফ এক্স বসাবো, তখন আবার ওই মাইনাসটা বাইরে বেরিয়ে প্লাসটাই, তাহলে পরে কেটে যাবে না, তাহলে এটা সমান 0 বেরিয়ে যাবে না, রাইট লেফট হ্যান্ড সাইডের মানটা 0 বেরিয়ে যাবে না, এটাই তো করতে বলেছে। আমরা এই যে সূত্র একটা পড়েছিলাম, 0 to a এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 to a এফ অফ এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আজকে এখন আমি কতগুলো অঙ্ক করছি, মানে এই সূত্রটাকে কাজে লাগিয়ে কতগুলো অঙ্ক করব। যেমন তুমি ওই এসএন দিয়ে 433 পাতার এসএ কিউ 3 নম্বর কোশ্চেনটার দিকে নজর রাখো। 3 নম্বর কোশ্চেনটা 433 পাতার 3-এর দাগের যে অঙ্কটা আছে, অঙ্কটা কি আছে, এভালুট মান নির্ণয় করো 0 to π/2, তারপরে সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। দেখো 4-5টা অঙ্ক করব এই সূত্রটার উপরে ভিত্তি করেই। যখনই এই যে এরকম অঙ্কটা থাকবে, তোমার প্রথম দায়িত্ব হবে এটাকে লেট আই ইকুয়াল টু ধরা, এই ইন্টিগ্রালটাকে আই ধরে নেওয়া, ধরলাম, এরপরে আই ইকুয়াল টু 0 to π/2 সাইন π/2 মাইনাস এক্স বাই সাইন π/2 মাইনাস এক্স প্লাস কস π/2 মাইনাস এক্স ইন্টু ডিএক্স। লেখা যাবে কি না, যাবে। কেন যাবে, উপরের সূত্র অনুসারে যাবে। এর পরের লাইনটা কি হবে, 0 to π/2 সাইন π/2 মাইনাস এক্স মানে কস এক্স, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, এটা হচ্ছে সাইন এক্স ডিএক্স। এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। 1 + 2 গেটস, দেখো তো 1 আর 2 যোগ করলে কি জন্ম দেয়, আই এর সঙ্গে আই যোগ করলে 2i হয়ে যাবে। ডান দিকে 0 to π/2, এখানে আছে সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, আর এখানে কত আছে কস এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টু ডিএক্স করে। আসলে কি করলাম, দুটো ইন্টিগ্রালকে একটা ইন্টিগ্রাল কমন নিয়ে নিলাম, আর ডান দিকে ডিএক্স কমন নিলাম, তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেটা লিখলাম। এই অংশটা ভগ্নাংশের যোগ করব। একাধিক ভগ্নাংশের হর সমান থাকলে, লবগুলি যোগ থাকলে কি হয় বলো, যোগ হয়। একাধিক ভগ্নাংশের যোগের সময় যদি হর সমান থাকে, লবগুলি যোগ থাকলে, এদের হর সমান সাইন এক্স প্লাস কস এক্স, এখানেও সাইন এক্স প্লাস কস এক্স, এখানে সাইন এক্স প্লাস কস এক্স, এটা আমরা হাতে খড়ি হচ্ছে এখন, এত ইন্টু ডিএক্স। দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে, কেটে গিয়ে 1 হবে, তাহলে আই ইকুয়াল টু, এই 2টা ডান দিকে পাঠিয়ে দিলাম, ইন্টিগ্রাল, আর 1 ডিএক্স মানে শুধু এক্স, 0 to π/2, এই 2টাকে ডান দিকে নিয়ে চলে গেছি, হাফ
আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট অর্থাৎ π/4। আমার এই আইটা কি ছিল, ওটা ছিল 0 টু π/2। আমার অসুবিধা হচ্ছে, যাদের অসুবিধা তারা বাড়ি চলে যাও, এখানে থেকে এখন কথা বলা যাবে না, পুরো নীরবতার সঙ্গে কাজ যারা করবে তারা থাকো। এটা অ্যান্সার। দেখো এর পরের অঙ্কটাই এইভাবেই করতে হবে। কোশ্চেন নাম্বার 4 নম্বর অঙ্কটার দিকে তাকাও। লেট i ইকুয়াল টু 0 টু π/2 রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার সাইন এক্স প্লাস কস এক্স। এটাকে 1 নম্বর দিলাম। তাহলে i সমান আবার কত লিখব, ওই 0 টু π/2 রুট ওভার সাইন π/2 মাইনাস এক্স, নিচে রুট ওভার সাইন π/2 মাইনাস, এই লাইনটা দেখাতেই হবে, এই লাইনটাকে দেখাতেই হবে। এখানে dx i ইকুয়াল টু, এরপর লাইনটা কত হবে এখানে দেবদীপ, এরপরে কত হবে 0 টু π/2 কত লিখব, এই ভিতরটা কত হবে রুট ওভার, হ্যাঁ বলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। চালা মুখস্থ, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। চলো তাহলে এখানে এটা কত হবে কস এক্স, কস এক্স, আর এখানে কত হবে কস এক্স প্লাস সাইন এক্স রুট ওভার, এটাকে 2 ইন্টু ডিএক্স, এটাকে 2 নম্বর দিচ্ছি। এবার 1 প্লাস 2 গিভস, 1 আর 2 যোগ করলে কী হবে 2i ইকুয়াল টু 0 টু π/2 রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কস এক্স প্লাস রুট ওভার কস এক্স বাই রুট ওভার কস এক্স প্লাস রুট ওভার সাইন এক্স এত ইন্টু ডিএক্স। 2i ইকুয়াল টু 0 টু π/2, এই অংশটা ভগ্নাংশে যোগ করলে কত 1 হয়ে যাবে না, তাহলে এই 1 ইন্টিগ্রালে এক্স 0 টু π/2, তাহলে i ইকুয়াল টু এই 2টা ডান দিকে পাঠাই, আপার লিমিট বসালাম মাইনাস লোয়ার লিমিট মানে π/4, অতএব ইন্টিগ্রাল 0 টু π/2 কত রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কস এক্স ডিএক্স ইকুয়াল টু π/4। এটাই তার উত্তর। যদি এই অঙ্কটা আমাদের করতে বলে, মনে করো 12 নম্বর যে অঙ্কটা আছে, 12 নম্বর লেট i ইকুয়াল টু ইন্টিগ্রাল কত 0 টু π/2, এখানেই আছে 12 নম্বর, কত 0 টু পাই আছে না, ও ছেড়ে দে, তাহলে আমি এটাতে চলে আসি, 11 নম্বর অঙ্কটা চলে আসি। 11 নম্বরটা কে 0 টু মাইনাস π/2 থেকে, ওটা কট আছে না, ঠিক আছে কট, এটা মাইনাস π/2 থেকে প্লাস π/2 dx বাই 1 প্লাস কট টু দি পাওয়ার 4x। দাঁড়াও দাঁড়াও, এই যে অঙ্কটা আছে দেখো, এখানে ইন্টিগ্র্যান্ড যেটা আছে, ইন্টিগ্র্যান্ড ইজ অ্যান ইভেন ফাংশন, মানে এখানে ইন্টিগ্র্যান্ডটা কত, এখানে fx বলতে কত আছে, এখানে fx বলতে 1/1 প্লাস কট টু দি পাওয়ার 4x, তাহলে f অফ মাইনাস এক্স কত হবে 1/1 প্লাস কট টু দি পাওয়ার 4 অফ মাইনাস এক্স, মানে 1/1 প্লাস কট টু দি পাওয়ার 4x হবে, তাহলে f অফ মাইনাস এক্স ইকুয়াল টু fx হচ্ছে, তাহলে মাইনাস পাই এ টু প্লাস এ fx dx সমান কত হয় 2 ইন্টু 0 টু এ, তাহলে এখানে আমি এটাকে কি লিখতে পারি i ইকুয়াল টু 2 ইন্টু 0 টু π/2 dx বাই 1 প্লাস কট টু দি পাওয়ার 4x, এটাকে আমি 1 নম্বর দিলাম।
হলো। এবার আমরা ওই সূত্রটা, ওই যে লাল সূত্রটা প্রয়োগ করি, 0 to a এফ এক্স ডিএক্স সমান 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে আই ইকুয়াল টু 0 to a পাই বাই টু ডিএক্স বাই 1 প্লাস কট টু দি পাওয়ার 4 পাই বাই টু মাইনাস এক্স। সমর্থন পাচ্ছি। এরপর লাইনটা কত লিখবো? এখানে সামনে 2 আছে, 0 to পাই বাই টু ডিএক্স বাই কত হবে এখানে 1 প্লাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে বলো ট্যান থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান টু দি পাওয়ার 4x। সমর্থন হোক। এইটাকে আমি 2 নম্বর সম্মানিত করি। এবার 1 প্লাস 2 গেপস 1 আর 2 যোগ করে বাঁদিকে 2i, ডান দিকে কত 2 ইন্টু, এর 2 দু জায়গায় আছে, 2টা কমন, 2 ইন্টু 0 টু পাই বাই টু, এখানে 1 বাই 1 প্লাস কট টু দি পাওয়ার 4x, এখানে 1 বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4x ইন্টু ডিএক্স। তুমি বলো স্যার সমস্যায় পড়ে গেলাম তো, এখানে হর তো সমান নেই, কিন্তু হর সমান করে ফেলা যাবে। আমরা তো এরকম সূত্র ক্লাস 10-এ পড়ে এসেছি, মানে 1 বাই ট্যান এক্স সমান, মানে এরকম করি ট্যান এক্স সমান 1 বাই কট এক্স, এরকম তো সূত্র পড়ে এসেছি, তাহলেই হয়ে যাবে। 2টা কেটে দিলাম, 2টা কেটে দিয়েছে এখানে 0 টু পাই বাই টু 1 প্লাস 1 বাই 1 প্লাস কট টু দি, এক কাজ করি উপরে নিচে কট টু দি পাওয়ার 4x দিয়ে গুণ করি, কট টু দি পাওয়ার 4x। এ ভাই লোক, এই অংশটার উপরে নিচে কট টু দি পাওয়ার 4x দিয়ে গুণ করি। এই উপরে 1কে গুণ করলে কত বলো, কট টু দি পাওয়ার 4x, নিচে 1কে গুণ করলাম কট টু দি পাওয়ার 4x, আর 10 টু দি পাওয়ার 4x এর সঙ্গে গুণ করে 1 হয়ে যাবে না? 10-এ রাখলেও হবে। আমি এই দ্বিতীয় অংশটার উপরে কট টু দি পাওয়ার 4x দিয়ে গুণ করলাম, নিচেও তো কট একই দিয়ে গুণ করতে হবে। এতে কি সুবিধা হলো, এবার দেখো হর সমান হয়ে গেছে, এবার এটা যোগ করলে কত 1 হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে তো অঙ্কটা হয়ে যাবে। আরে একই হবে, 10-এ রাখলে কি